আচ্ছা, আমরা এই দেখো এখানে কি দেখতে পাচ্ছি বলতো? একজন ব্যক্তির বালতি ফুটো, আরেকজনের বালতি ভালো। তাহলে এই লোক যে পানি নিয়ে যাচ্ছে বাসায় নিয়ে যেতে পারবে না? আর এই লোক কি নিতে পারবে? পারবে না। হাত দিয়ে রাখলে পারবে, কিন্তু কষ্ট, এখান থেকে নিতে নিতে পানি পড়ে যাবে সব। এখন এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হলো তার মধ্যে সবর আছে, তার মধ্যে কি আছে? মানে কল্যাণ আছে, আর এর মধ্যে সবর নেই। তো ধৈর্য না থাকলে তোমার সব গুণ হারিয়ে যাবে। তোমার মধ্যে যে ভালো জিনিসগুলো আছে সেই কল্যাণটা কি যাবে? হারিয়ে যাবে। তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। ঠিক আছে? সফল হতে হলে কিভাবে সবর করতে হবে? নিয়মিত কোরআন পড়তে হবে, সালাতের মাধ্যমে আত্মশক্তি অর্জন। আমাদের অন্তরে একটা শক্তি অর্জন করতে হবে। কি করতে হবে বলতো? শক্তি। এই অন্তরের শক্তিটা নামাজ আদায়ের মাধ্যমে হবে। নামাজ কোরআন পড়লে ধৈর্য আসবে। নেক সঙ্গ গঠন, নসিহত গ্রহণ। এই যে আমাদের কাউন্সিলিং সেন্টার আসবে, হ্যাঁ, মসজিদে যাবে, জুমার দিন বয়ান শুনবে, মাহফিল হলে মাহফিল শুনবে। ঠিক আছে? ভালো ভালো আলোচনা শুনতে হবে, কাউন্সিলিং সেন্টারে আসতে হবে। ঠিক আছে? এইভাবে আমরা আমাদের নেককার ভালো বন্ধুদের সাথে আমাদের মিশতে হবে। পরকালের আশা মনে রাখা যে আমাদের জীবনটা খুবই সংকীর্ণ, আমরা যে কোনো সময় মারা যাব। আমরা সব খারাপ কাজ করলে এগুলোর হিসাব দিতে হবে। এই পরকালে আমাকে আশা রাখতে হবে। ঠিক আছে? কাউন্সিলিং সেন্টার থেকে সহায়তা নিতে হবে। শেষ কথা, সবর শুধুমাত্র ধৈর্য না, এটি সফলতার চাবিকাঠি। সবর কি? ধৈর্যের চাবিকাঠি। এই যে তোমার কালকে বাসায় ঢুকতে পারো না, তালা খারাপ হয়ে গেছে, চাবি ছাড়া কি ঘরে ঢোকা যাবে? তালা চাবি লাগবে। এরকম ভালোর সফলতার জন্য চাবি কাঠি হলো কি? সবর। সবরের শক্তি ছাড়া একজন মুমিন পূর্ণাঙ্গ হয় না। কোরআনে সুন্নাহর আলোকে জীবন অনুসরণ করা আবশ্যক। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এই যে দেখো আজকে এসে সুন্দর করে পাঠদান করছে। আজকে এসে কি করছে? সুন্দর করে পাঠদান করছে। আমরা, আচ্ছা, সবর করুন, আল্লাহ আপনার সাথে আছেন। আপনি কি হতাশ? দাম্পত্য, পারিবারিক, অর্থনৈতিক বা মানসিক চাপের মধ্যে আছেন? সমস্যার মুখে ধৈর্য হারিয়ে ফেলছেন? তাহলে আজকে কাউন্সিলিং সেন্টার নিয়ে আসছে সবরের পথে সফলতা, একটি ইসলামিক কাউন্সিলিং ও চেতনা জাগা নিয়া প্রশিক্ষণ কর্মসূচি। কি শিখবেন এখানে? সবর কি ও কেন, বাস্তব জীবনে সবরের চর্চা, ব্যর্থ থেকে বাঁচার রাস্তা, কোরআন হাদিসের আলোকে ধৈর্যের শক্তি, আপনার আত্মা ও মনের জন্য একটি নবজাগরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হচ্ছে আলো। এখনই যুক্ত হন আত্মশুদ্ধির যাত্রায় এসকেএস কাউন্সিলিং সেন্টারে। ঠিক আছে? মাশাআল্লাহ। সবর কি? সবরই মুমিনের ঢাল। এখনই নিজেকে গড়ে তুলুন। তাহলে মাশাআল্লাহ, আমরা আজকে আপনাদের সাথে সবর নিয়ে এক কাউন্সিলিং ক্লাস আপনাদের সামনে পরিচালনা করলাম। যেন আপনি নিজে শিখে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে এটা পরিচালনা করতে পারেন, আপনার বাসায় পরিচালনা করতে পারেন, আপনার মাদ্রাসাও আপনি পরিচালনা করতে পারেন। তো আসুন আমরা একটি সুস্থ সমাজ, সুন্দর একটি ক্লাসরুম গড়ে তুলি, এবং এই সুস্থ সমাজ বিনির্মাণ করার জন্য ক্লাসরুম সুন্দর করতে হবে। এই ক্লাসরুম যদি আনন্দদায়ক পরিবেশ হয়, তাহলে আমাদের সন্তানরা রুম থেকে ঝরে পড়বে না, স্কুল মাদ্রাসা থেকে ঝরে পড়বে না, তারা পড়াশোনা করে আদর্শ মানুষ হবে। আসুন আমরা এইভাবে চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।